अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। গতরাতে ইতিহাস করল ভারতীয় সশস্ত্র বাহিনী। এক কথায় বলা চলে এটা শুধু একটি সামরিক অভিযান নয়, এটি একটি কড়া বার্তা। দেশের নিরাপত্তার প্রশ্নে ভারত কোনো রকম আপোষ করবে না। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর পরিকল্পিতভাবে জঙ্গি হামলা চালায় জৈশ-ই-মোহাম্মদ। এই হামলায় বেশ কয়েকজন পর্যটক শহীদ হন এবং সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা দেশ জুড়ে নেমে আসে ক্ষোভের ঝড়। পাকিস্তানকে জবাব দিতে ভারত বেছে নেয় কৌশলগত সামরিক পদক্ষেপ। 6 মে রাতের পর থেকেই অপারেশন সিঁদুর নামে একটি গোপন অভিযান শুরু হয়। এই অভিযানে ভারতীয় সেনা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে, যেগুলি জয়েশ এবং লস্কর-ই-তৈবা জঙ্গিদের মূল হেডকোয়ার্টার হিসেবে চিহ্নিত ছিল। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে এই অভিযানে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদ করে এবং একাধিক লঞ্চপ্যাড ও অস্ত্রাগার ধ্বংস করা হয়। এই অভিযানের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সারা রাত জেগে নজর রেখেছিলেন গোটা পরিস্থিতির উপরে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়মিত আপডেট নেওয়া হচ্ছিল প্রতিটি মুহূর্তের। অপারেশনের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রত্যুত্তরে এই অপারেশন সিঁদুর। দেশের প্রতি 1 ইঞ্চিও চোখ তুলে দেখার সুযোগ পাবে না কেউ। এই অভিযান শুধু একটি সামরিক জবাব নয়, এটি কূটনৈতিকভাবে একটি বড় পদক্ষেপ। আন্তর্জাতিক মহলে ভারতের এই প্রত্যাঘাতের প্রতিক্রিয়া কেমন হবে তা সময় বলবে। তবে এই অভিযানের মাধ্যমে ভারত স্পষ্ট করে দিয়েছে দেশের সুরক্ষায় আর কোনো ছাড় নয়। অপারেশন সিঁদুর ভারতের এক সাহসী, কৌশলগত এবং দৃঢ় প্রত্যুত্তর। এটি বুঝিয়ে দিল ভারত শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আক্রমণও জানে। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। ब्यूरो रिपोर्ट, LCW इंडिया। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। 0 ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।